সামনেই দীপাবলি, আর এই দীপাবলিতে আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িঘর যেন প্রদীপ বা মোমবাতির আলোতে ঝকমক করে উঠুক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এ ধরনের পুরনো রং ওঠা চুড়ি পড়ে আছে? কি ভাবছো, ফেলে দেবে? ফেলে দেওয়ার আগে পুরো ভিডিওটা একবার দেখে নাও। এই দীপাবলিতে তোমরা এই পুরনো চুড়ি দিয়ে কিভাবে তোমাদের রুম ডেকোরেশন করবে কয়েকটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই পুরনো চুড়ি দিয়ে কয়েকটা প্রদীপ হোল্ডার বানাবো, তো কয়েকটা আইডিয়া আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য দেখো, এখানে আমি পুরনো চুড়ি নিয়েছি, আর এই চারটে চুড়ি একে অপরের সঙ্গে স্যালো টেপ দিয়ে এইভাবে আমি অ্যাটাচ করে নেব। চারটে চুড়ি আমি স্যালো টেপ দিয়ে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি একসঙ্গে। তারপর দেখো, ওপরের দিকটা এইভাবে গ্লু দিয়ে আর একটা চুড়ি এর ওপর লাগিয়ে দেব, আর একইভাবে নিচের দিকটাতেও গ্লু দিয়ে আর একটা চুড়ি লাগিয়ে দেব। তো ওপরের দিকে আর নিচের দিকে একইভাবে একটা করে চুড়ি লাগিয়ে দিতে হবে। এখানে আমি একটা ছোট কার্ডবোর্ডের টুকরো নিয়েছি আর দুটো চুড়ি নিয়েছি। এবার এই চুড়িতে আমি গ্লু লাগিয়ে দিয়েছি, আর এই চুড়িটা আমি কার্ডবোর্ডের সঙ্গে এইভাবে অ্যাটাচ করে নেব। এইভাবে যে দুটো চুড়ি রাখা আছে, দুটো চুড়িকে আমি গ্লু দিয়ে কার্ডবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে নেব। চুড়ি দুটো কার্ডবোর্ডের সঙ্গে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। এবার এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমার একটা লাগবে, তো আরেকটা আমি আরেকটা স্ট্যান্ড বানানোর জন্য ব্যবহার করব। তো দেখো, আমি এখানে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি আরেকটা কেটে নেব। তো এবার দেখো, এটাকে আমি কালার করে নিচ্ছি। তো দেখো, প্রদীপ হোল্ডারটা আমি বানিয়ে নিয়েছি, আর প্রদীপ রেখে এটার উপর রেখে জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও এভাবে পুরনো চুড়ি দিয়ে প্রদীপের স্ট্যান্ড তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি এবার চলে যাব পরের আইডিয়াতে। এখানে আমি দুটো চুড়ি নিয়েছি, আর এই চুড়িটাকে একটু হালকা একটু প্রেস দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। মানে গোল ছিল, গোল থেকে একটু লম্বাটে করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, এটাকে আমি চুড়িটা মিডিল দিয়ে আমি এইভাবে কেটে নেব। তো চুড়ি দুটো আমি কেটে নিয়েছি, আর এই চুড়ির দুটো দেখো, এখানে চুড়ির টুকরো দুটো আমি নিয়েছি, আর এখানে মাস্কিং টেপ নিয়েছি। তো মাস্কিং টেপ দিয়ে চুড়ির টুকরো দুটোকে এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি, আর একইভাবে চারটে চুড়ির টুকরোকে আমি একসঙ্গে এইভাবে অ্যাটাচ করে দেব মাস্কিং টেপ দিয়ে।
প্রদীপের স্ট্যান্ডটা আমি একটু ডেকোরেশন করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি একদম যে পাতলা যে জড়িগুলো হয় এই জড়িগুলো এখানে নিয়ে নিয়েছি, জড়ির যে লেসগুলো। তো এটা দিয়ে আমি এই স্ট্যান্ডটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। স্ট্যান্ডটাতে এইভাবে জড়িয়ে আমি লাগিয়ে দিয়েছি, আর যেটাতে আমি প্রদীপ রাখবো তো তার জন্য এরকম একটা বানিয়ে নিয়েছি, আর এর সাইডে এই পাতলা জড়িটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রদীপ স্ট্যান্ডটা আমার রেডি হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আশা করি তোমাদের এটা খুব পছন্দ হবে। তো এবার আমি চলে যাব আমার পরের আইডিয়াতে। তো তার জন্য দেখো আমি এখানে দুটো চুড়ি নিয়ে নিয়েছি, আর এই দুটো চুড়িকে আমি একসঙ্গে এইভাবে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। দুটো চুড়িকে আমি মাস্কিং টেপ দিয়ে একে অপরের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি, আর দেখো এখানে আমি আরেকটা চুড়ি নিয়েছি। এবার এই তিনটে চুড়িকে আমি এইভাবে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নেব। যেখানে আমি মাস্কিং টেপগুলো লাগিয়েছিলাম সেখানে জায়গাটা একটু সাদা হয়ে আছে, তো দেখতে খারাপ লাগবে। তো তার জন্য দেখো আমি এই মাস্কিং টেপের ওপরে আমি কালার করে দিচ্ছি। তিনটে আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। আর প্রদীপ স্ট্যান্ড বাজার থেকে যদি আমরা কিনতে যাই অনেক টাকা নিয়ে নেয়, তো বাড়িতে পড়ে থাকা চুড়ি দিয়ে যদি আমরা এই ধরনের প্রদীপ স্ট্যান্ড বাড়িতেই বানিয়ে নিই তাহলে আমাদের একটা টাকাও আর খরচা হয় না। তো এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা দীপাবলি খুব আনন্দ করে কাটাও। টাটা।